আসসালামু আলাইকুম। অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয়, দলিলে আছে এক নাম আর ভোটার আইডি কার্ডে আছে আরেক নাম, তাহলে করণীয় কি সেই প্রসঙ্গ নিয়ে। অনেক সময় আমরা দলিল রেজিস্ট্রি করার সময় দেখা গেছে যে নাম ডাক দিয়ে তখন দলিল রেজিস্ট্রি করেছি, বা অনেক আগের দলিল ডাক নাম দিয়ে দিয়ে তখন দলিল রেজিস্ট্রি করা হয়েছে। সেই সুবাদে দলিলে আছে এক নাম আর বর্তমানে এনআইডি করা হয়েছে অন্য নাম দিয়ে। সেই ক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নামের যে প্রত্যয়ন হয় সেই প্রত্যয়ন দিয়ে অনেক কাজ করতে পারবেন, অনেক ধরনের কাজই করা যায়। আর যদি দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র দিয়ে মানে না বা কাজ করা যায় না, সেই ক্ষেত্রে যদি নাই মানে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন দিয়ে, তাহলে সেই চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন নিয়ে, নামের যে প্রত্যয়ন হয় সেই প্রত্যয়ন নিয়ে, যে দলিলে যে নাম আছে আর ভোটার আইডিতে যে নাম আছে উভয় ব্যক্তি একই ব্যক্তি, এই প্রত্যয়নপত্রটা নিয়ে কোর্টে গিয়ে একটা আইনজীবীর মাধ্যমে 300 টাকার স্ট্যাম্প কিনে সেই স্ট্যাম্পে নামের এফিডেভিট করে নেবেন। অর্থাৎ দলিলে যে নাম আছে সেই ব্যক্তি আর ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই ব্যক্তি একই ব্যক্তি, এটার একটা কোর্ট থেকে এফিডেভিট করে নেবেন। তাহলে বিভিন্ন ধরনের কাজই আপনারা করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে যেতে নামের যদি এরকম সমস্যা হয়, তাহলে কোর্ট এফিডেভিট দিয়েও হয় না, অনেক সময় হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, নামের নোটারি করতে হয়। সেই নোটারি আপনি যার যার যে কোর্ট আছে সেই কোর্টে গিয়ে একটা আইনজীবীর মাধ্যমে নামের নোটারি করে নেবেন, সেটা যে আপনি দেশের বাইরে যেতে পারবেন। আর দলিলে যেহেতু নাম ভিন্ন, ভোটার আইডি কার্ডের নাম ভিন্ন, সেই ক্ষেত্রে কোর্ট থেকে একটা এফিডেভিট নিয়ে, এই এফিডেভিট নিয়ে আপনি নামজারি করতে পারবেন, রেজিস্ট্রি করতে পারবেন, জমি বিক্রি করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এগুলো করতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় ছিল হলো দলিলে আছে এক নাম, ভোটার আইডি কার্ডে আছে আরেক নাম। এটা আপনারা কোর্ট থেকে এফিডেভিট করে নেবেন। এইভাবে সহজেই সমাধান করে নিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।